ছাড়া কেমনে থাকবো রাহাত? আমি তো ছুটি পেলে আমি তোমার কাছে চলে আসুন না। আর আমি তো তোমার ফোন দিব, ঢাকায় পৌঁছে আমি তোমার ফোন দিব। মন খারাপ করো না, ঠিক আছে? কিছু খাইছো? আবার কবে আসবা? মা মা কি বললো? মা বলছে তোমার বাবার সাথে বসে বিয়ের দিনটা ঠিক করব। তুমি কোনো কারণে আমার উপর রাগ করে নাই তো? এই তো, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার উপর রাগ করে থাকবো কেন? আর এটা তো তোমাদের পারিবারিক নিয়ম, তাই না? এটার বাইরে যাওয়ার তো আমাদের কোনো উপায় নেই। আর আব্বার পেনশনের টাকাটা ছিল বলে আমি বেঁচে গেছি, নাইলে তো আমি তোমার হারাইতাম। আমি আসি। আমি তোমার ছাড়া কেমনে থাকবো রাহাত? আমি তো ছুটি পেলে আমি তোমার কাছে চলে আসুন না। আর আমি তো তোমার ফোন দিব, ঢাকায় পৌঁছে আমি তোমার ফোন দিব। মন খারাপ করো না, ঠিক আছে? আর আমাদের যদি বিয়ে হয় তাহলে তোমার আর আমার মায়েরে ঢাকা নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, এবার তাহলে আমি আসি। সাবধানে যাও। আসি। হ্যালো মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার নিয়ে কোনো চিন্তা করিস না, আমি ভালো আছি। তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আমার নিয়ে চিন্তা করো না, আমার কোনো অসুবিধা হইতেছে না এদিকে। আচ্ছা, ডাক্তার কি বলছে? 2টা টেস্ট দিচ্ছে, কালকে রিপোর্ট দিব। ও, আমি আসি মা। তোমার এই অবস্থা আমার এখানে একদমই ভালো লাগতেছে না, তুমি অসুস্থ। আরে না, তোর আসতে হবে না, আমি শান্তারে নিয়ে ডাক্তার কাছে যাবো না। আচ্ছা, তুমি রাতে খাইছো? খাইছি রে বাবা, তুই খাইছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে ফোন দিব না, হ্যাঁ? আর ডাক্তার কি বলে আমারে জানাও, ঠিক আছে? আচ্ছা বাবা, আমি জানাবো। ঠিক আছে, রাখি, আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, রাখো। আপা, আপনার তো ট্রিটমেন্ট ভালো না। তো আপনার যে রোগটা হয়েছে সেই রোগটা শুনলে আপনারা হয়তো একটু চিন্তিত হবেন। রোগটা ক্যান্সার। ক্যান্সার? জি, ক্যান্সার হয়েছে। ডাক্তার সাহেব, এই ক্যান্সারের চিকিৎসা করতে কত টাকা লাগবে? দেখুন আপা, এর তো শেষ নাই। এটা তো অনেক কস্টলি এবং অনেক ব্যয়বহুল খরচ। তবে এটার কোনো আনুমানিক খরচ কি করা যাবে না, আন্দাজ করা যাবে না, তবে ব্যয়বহুল। হ্যালো বাজান। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? আর ডাক্তার কি বলছে? আমি ভালো আছি বাজান। ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, মানে সবকিছু ঠিকঠাক আছে। যাক আলহামদুলিল্লাহ, আমি আরো কত আজে বাজে চিন্তা করছিলাম। চিন্তা করিস না বাজান, আমি ভালো আছি। কালকে একবার তোদের বাড়ি যাব।
যাইয়া বিয়ার ফাইনাল কথাবার্তা কমু। আর ওই যে গয়নাগাটিও তো বানাইতে দিতে হবে, তাই না? আর আম্মা, আপনি আগে দিনকাল ঠিক করেন সবকিছু, আর গয়নাঘাটে আমি এসে কিনবো না। আচ্ছা বাজান, তাইলে এখন রাখ, পরে কথা কমুনে। আচ্ছা আম্মা, নিজের খেয়াল রাখেন, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। শান্তা, কালকে একবার ওই মিতুর বাপের লাগে দেখা করতে হইব। দেখা কইরা বিয়ার মানে কথাগুলো একটু পাকাপাকি করে ফেলতে হবে, আর গয়নাগাটিও তো বানাইতে দিতে হবে। এখন যদি রাহাত ভাইয়ের বিয়ে দাও তাহলে তোমার চিকিৎসা করাবা কেমনি? টাকা তো সব খরচ হয়ে যাবে বিয়েতে। ডাক্তার কি কইছে তুই শুনোস নাই? হ্যাঁ, আমার যে রোগটা হয়েছে সেটা মরণ ঘাতি রোগ, ক্যান্সার। আমি টাকা খরচ করে চিকিৎসা করাইলে ভালো হবো না। খামাখা আমার পেছনে টাকা খরচ করে তো লাভ নাই। আর তোরে কিন্তু আমি একটা কথা বলতেছি, খবরদার আমার রাহাতরে কিন্তু আমার অসুখের কথা খুবই না, ভুলাও যেন জানতে না পারে যে আমার এই অসুখ হয়েছে। তাইলে ও বিয়া করবে না। আমি সারা জীবন অনেক কষ্ট করে ওর লেখাপড়া শিখাইছি, এখন চাকরি হয়েছে, অসুখের কথা শুনলে তো বিয়া করবো না। তুমি আরেকবার চিন্তা করে দেখো, পরে যদি রাহাত ভাই শুনতে পারে তবে বিষয়টা ভালো করে মেনে নিবে না। আমি অনেক চিন্তা করে দেখছি রে মা, তুই আমার বাধা দিস না। আমার বাপ মরা পোলাটা ও যদি সুখী না হয় তাহলে তো আমি বাইসা থেকেও সুখী হব না। তাছাড়া সত্যি কথা বলতে কি, আমি তো চিকিৎসা করাইলে বাঁচব না। হ্যালো মিতু। আগামী মাসের 17 তারিখ শুক্রবার আমাদের বিয়ের দিন ঠিক হয়েছে। কি বলো? মায়ের সাথে তো এখন আমার কথা হয় নাই। আমাদের তোমাদের বাড়ি থেকে এখন আমাদের বাড়িতে যে পৌঁছায় নাই, এই জন্য মনে হয় ফোনটা ধরতেছে না। মিতু, অবশেষে তাহলে আমাদের স্বপ্নটা পূরণ হইতেছে না? তুমি কবে আসবা? মায়ের সাথে একটু কথা বলে দেখি, বেশ 3-4 দিন আগে চলে আসবো। তাড়াতাড়ি আসো, আমার একটা দিনও অপেক্ষা করতে ইচ্ছা করতেছে না। আর তো মাত্র কয়েকটা দিন, তুমি ঠিকঠাক মতো থাইকো, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, রাখি।